بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا. صدق الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয় হলো ফিতনায়ে দাজ্জাল। দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা একরামদেরকে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। এবং শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, এর পূর্বে যত আম্বিয়া একরাম সবাই তাদের উম্মতকে ফিতনায়ে দাজ্জাল থেকে সতর্ক করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে এই ফিতনা কতটুকু ভয়াবহ, চূড়ান্ত ভয়াবহ এই ফিতনা। তাই এই ফিতনা সম্পর্কে অবগত হওয়া আমাদের প্রয়োজন। কারণ এই ফিতনার সময়ে, এই ফিতনার কালে আমরা এখন জীবনযাপন করছি। হাদিসের মধ্যে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সম্মুখে দাজ্জালের আলোচনা করতেন, তখন সাহাবারা ভীত হয়ে যেতেন। যে সাহাবা এত সাহসী, তারাও দাজ্জালের আলোচনা শুনে ভীত হয়ে পড়তেন। এতে আমরা বুঝতে পারি যে এই ফিতনা কতটুকু ভয়াবহ। দাজ্জাল সম্পর্কে এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে ব্যাপক এবং দীর্ঘ আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। আমি শুধু কিছু বেসিক, কিছু বুনিয়াদি কথা বলবো দাজ্জাল সম্পর্কে। আমার উদ্দেশ্য হলো ফিতনায়ে দাজ্জাল সম্পর্কে সমাজের মধ্যে কিছু অ্যাওয়ারনেস আসা। বর্তমানে 99% মুসলমান ফিতনায়ে দাজ্জাল সম্পর্কে অবগত নয়। তাই আমাদের প্রয়োজন এই ফিতনা সম্পর্কে জানা এবং এই ফিতনার মধ্যে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো জানা, কিভাবে সেই ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো সেইগুলো জানা, এটা আমাদের জন্য জরুরি। তাই চলেন আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই দাজ্জাল কে এবং দাজ্জালের ফিতনাগুলো কি। দাজ্জাল সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যে দাজ্জাল ইহুদির সন্তান হবে, দাজ্জালের মা বাবা ইহুদি হবেন। এবং কিছু হাদিসের মধ্যে এসেছে যে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে এবং একটি দ্বীপের মধ্যে দাজ্জাল আবদ্ধ হয়ে আছে। মুসলিম শরীফের রিওয়ায়েত, তিরমিজি শরীফের রিওয়ায়েত, আরো বিভিন্ন হাদিসের কিতাবে এই রিওয়ায়েত আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু হইতে এই রিওয়ায়েত আছে, যে রিওয়ায়েতের মধ্যে আমি পরবর্তীতে আলোচনা করব, যে রিওয়ায়েতের মধ্যে আছে যে দাজ্জাল কোনো একটি দ্বীপের মধ্যে আবদ্ধ হয়ে আছে। দাজ্জাল সম্পর্কে
হাদিসের কিতাবের মধ্যে অনেক তথ্য পাওয়া যায়। একটি হাদিস হলো দাজ্জাল সম্পর্কে, যে যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে সে ফিতনায়ে দাজ্জাল থেকে মাহফুজ থাকবে, সুরক্ষিত থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সূরা কাহাফ 15 পারার মধ্যে একটি সূরা, সূরা বনু ইসরাইলের পরের সূরা, সূরা কাহাফ। এই সূরা যে পড়বে, যে তিলাওয়াত করবে, প্রতি শুক্রবারে এই সূরা যে তিলাওয়াত করবে সে ফিতনায়ে দাজ্জাল থেকে সুরক্ষিত থাকবে। এতে বোঝা গেল সূরা কাহাফের মধ্যে ফিতনায়ে দাজ্জাল থেকে বেঁচে থাকার কিছু উপায় বলে দেওয়া হয়েছে। বা এরূপ আমরা বলতে পারি সূরা কাহাফের সঙ্গে ফিতনায়ে দাজ্জালের একটি গূঢ় সম্পর্ক রয়েছে। চলুন তাহলে আমরা প্রথমে একথা বোঝার চেষ্টা করি যে ফিতনায়ে দাজ্জাল কি, দাজ্জালের ফিতনা কি। এ ব্যাপারে একটি হাদিস আছে, তিরমিজি শরীফে, মুসলিম শরীফে হাদিস আছে, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু হতে সেই হাদিস বর্ণিত। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে দাজ্জালের যখন আবির্ভাব হবে, এখানে একটি কথা আমাদের জানা প্রয়োজন, দাজ্জালের ব্যক্তিগত আবির্ভাব পরে হবে, কিন্তু দাজ্জালের ব্যক্তিগত আবির্ভাবের পূর্বে তার ফিতনাগুলো ছড়িয়ে পড়বে। দাজ্জালের ব্যক্তিগত আবির্ভাবের পূর্বে সমগ্র বিশ্বের যে ব্যবস্থা, সিস্টেম এমন হয়ে যাবে যার দ্বারা মানুষের জেহেনকে, মানুষের মনকে দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত করা হবে। আমরা সেই ফেজের মধ্যে এখন চলছি। আমরা এখন যে সময়ের মধ্যে আছি, এই সময়ে দাজ্জালের আবির্ভাবের প্রাক মুহূর্তে আমাদের ব্রেইনকে, আমাদের মাইন্ডকে দাজ্জালের মেসেজকে কবুল করার জন্য গড়িয়ে তোলা হচ্ছে। তা এই কথা আমাদের জেনে রাখা দরকার, দাজ্জালের ব্যক্তিগত আবির্ভাব পরে হবে, কিন্তু তার আগে দাজ্জালের ফিতনাগুলো আম হয়ে যাবে, সর্বত্র ছড়িয়ে পড়বে। চলুন ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত থেকে আমরা একটু বুঝে নেই যে দাজ্জালের ফিতনাগুলো কি। এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন যে দাজ্জালের আবির্ভাব হবে এবং আবির্ভাব হওয়ার পরে সে সমগ্র বিশ্বের মধ্যে ধ্বংসমূলক কার্য শুরু করবে, তার পাওয়ার দেখাবে। সে এই পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে, কিন্তু সেই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। অর্থাৎ প্রথম যে দিন হবে, দাজ্জালের আবির্ভাবের পর প্রথম যে দিন হবে, সেই দিন 24 ঘন্টার না হয়ে 365 দিনের হবে। দ্বিতীয় যে দিন, সেই দিন 1 মাসের হবে, অর্থাৎ দ্বিতীয় দিন 30 দিনের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, এবং চতুর্থ নম্বর দিনগুলো 24 ঘন্টার দিন হবে। এরপরে দাজ্জাল সম্পর্কে সাহাবা হুজুরকে জিজ্ঞেস করলেন যে দাজ্জালের গতি কি রূপ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কাল গাইসি ইস্তাদবারাতহু রিহ, যেমন মেঘকে তীব্র গতি বায়ু বয়ে নিয়ে যায়, যেভাবে মেঘ তীব্র গতিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়ে যায়, ঠিক সেইভাবে দাজ্জালেরও গতি থাকবে, অত্যন্ত দ্রুত গতি থাকবে তার। এই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে, আমি পরেই এগুলোর আরো একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে বলা হয়েছে যে সে মানুষদেরকে তার দিকে ডাকবে এবং যে তার আহ্বানকে শুনবে, তার কথা শুনবে, তাদেরকে অনেক ফ্যাসিলিটি দিবে, তাদের উপর বৃষ্টি বর্ষাবে, তাদের
ভালো ফুড প্যাকেজ দেওয়া হবে, তাদেরকে রিসোর্সেস দেওয়া হবে, আর যারা তার কথা শুনবে না তাদের সব ধরনের রিসোর্সকে হাতিয়ে নেওয়া হবে, কোনো রিসোর্স তাদের কাছে থাকবে না। হাদিসের যে ভাষা, সেই ভাষায় বলা হয়েছে যে দাজ্জালের কথার উত্তর যারা দিবে তাদের উপর আসমান বৃষ্টি বর্ষণ করবে এবং তাদের কৃষি এগ্রিকালচার খুব উন্নত হবে, তাদের যে জন্তু জানোয়ারগুলা সেগুলো খুব তাজা এবং নাদুস নুদুস হবে। আর যারা তার কথা শুনবে না তাদের কাছে কোনো কিছুই থাকবে না। এই হাদিস থেকে আমরা কিছু কথা বুঝতে পারি। যে দাজ্জাল, তার হাতে এত পাওয়ার কিভাবে আসবে, কোথা থেকে এত পাওয়ার আসবে তার হাতে, এবং কিভাবে সমগ্র বিশ্বের উপর তার কন্ট্রোল থাকবে। এই কথাগুলো বুঝতে হলে বর্তমান সময়ে, আমরা যে বর্তমান যে সময়ে এখন জীবনযাপন করছি, এই সময়ে আমাদের একটু গৌর করা, একটু দেখা দরকার। আমরা যে পৃথিবীতে বর্তমানে বসবাস করছি, আমরা দেখছি এটা গ্লোবালাইজেশনের জামানা। সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হয়ে গিয়েছে, টেকনোলজি তার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। এই জিনিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি কি সমগ্র বিশ্বকে বর্তমানে টেকনোলজির মাধ্যমে সমগ্র বিশ্বকে আয়ত্তে আনা হয়েছে। এবং এই জিনিস দ্বারা বোঝা যায় যে দাজ্জালের যে মাধ্যম হবে সমগ্র বিশ্বকে নিজের কবজার মধ্যে আনার, সেটা হলো উন্নত টেকনোলজি। দাজ্জালের ফিতনার যে আবির্ভাব হয়েছে, এটা হয়েছে পাশ্চাত্য সভ্যতার উত্তরণের সময়। এর বিভিন্ন ফেজ আছে। প্রথম ফেজ হলো পাশ্চাত্য সভ্যতা, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যাকে আমরা শিল্প বিপ্লব বলতে পারি, সেই শিল্প বিপ্লবের পর থেকে দাজ্জালি ফিতনার আবির্ভাব হয়েছে। এবং এটার প্রথম ফেজ, যেটা এরা তার, এটা স্টার্ট হয়েছে ইউরোপ থেকে। এবং এই সময় সমগ্র পৃথিবীর মধ্যে ইউরোপ তার আধিপত্য বিস্তার করেছে, এবং তারই অংশ হিসাবে আমাদের ভারতবর্ষেও ইউরোপীয়দের আবির্ভাব হয়েছিল। তারপর একটি দ্বিতীয় ফেজ শুরু হয় ফিতনায়ে দাজ্জালের। তখন সমগ্র বিশ্বের শক্তি আমেরিকায় চলে যায়, ইউএসএ তে, এবং বর্তমানে ইউএস এর আধিপত্য চলছে। এবং এরপর আমরা তৃতীয় ফেজে আমরা দাখিল হব। সেই তৃতীয় ফেজ অনেক বেশি দেরি নয়। বর্তমানে করোনা ভাইরাসের মাধ্যমে সমগ্র বিশ্বের যে একটি স্থিতিশীল অবস্থা হয়েছে, এটা একতার লক্ষণ যে আমরা তৃতীয় ফেজে দাখিল হওয়ার আমাদের সময় এসে গেছে। এবং সেই তৃতীয় ফেজে যখন আমরা দাখিল হব, তখন সমগ্র আধিপত্য ইসরায়েলের হাতে থাকবে। এবং দাজ্জালের সঙ্গে ইসরায়েলের গূঢ় সম্পর্ক রয়েছে। কিভাবে সম্পর্ক, হাদিসের আলোকে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। কারণ ইসরায়েলি হলো দাজ্জালের সবচেয়ে বড় সাপোর্টার, এবং দাজ্জালি ফিতনার সরাসরি সম্পর্ক ইসরায়েলের সঙ্গে, এবং সেই দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। যাই হোক, যখন পৃথিবীতে এই পাশ্চাত্য সভ্যতার উত্তরণ হয়েছিল, তখন থেকে একটি কনসেপ্ট সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই কনসেপ্ট আগে ছিল না। এই কনসেপ্ট হলো মাদ্দিয়াত, অর্থাৎ ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। এই বস্তুবাদের কনসেপ্ট এই মাগরিব অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার পর থেকে আমাদের মধ্যে এসেছে। পাশ্চাত্য সভ্যতা এই কথা আমাদেরকে বলেছে যে ধর্ম বলতে কোনো কিছু নেই,
there is no religion, there is no spirituality, শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জীবন, শুধুমাত্র বস্তুবাদের উপর ভিত্তি করে জীবন, ওটাই হলো প্রকৃত জীবন। তাই ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে এবং সমগ্র আমাদের জীবনযাপনের মূল ফোকাস শুধু বস্তুবাদের উপর করা হয়েছে, যাতে আমরা ধর্মকে পরিত্যাগ করে আমাদের যে জীবন যাপন এবং জীবনের যেগুলো ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা ধর্ম থেকে পৃথক হয় অন্য ব্যবস্থা আমরা ধারণ করি। এবং সেটাই হয়েছে। আজ আমরা যদি দেখি যে পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, এডুকেশন সিস্টেম, ল অ্যান্ড অর্ডার, বিজনেস, যত কিছু সিস্টেম আছে সব কিছু মানুষের তৈরি এবং সব কিছু ডিভাইন গাইডেন্স হতে খালি, ফ্রি ফ্রম ডিভাইন গাইডেন্স। এগুলোর মধ্যে কোনো আসমানি কোনো গাইডেন্স নেই। এটাই হলো দাজ্জালের প্রথম হাতিয়ার। আমাদের মিজাজকে, আমাদের জেহেনকে এমন বানানো হচ্ছে যাতে আমরা আসমানি গাইডেন্স থেকে দূরে সরে যাই। কারণ ফিতনায় দাজ্জাল, দাজ্জালের ফিতনা তখনই আমাদের উপর এফেক্ট করতে পারবে যখন আমরা আসমানি গাইডেন্স থেকে দূরে সরে আসব। এবং মাগরিবি অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা সেই কাজ করেছে। যখন পাশ্চাত্য সভ্যতার প্রচার এবং প্রসার হয়েছে, তখন যতগুলো সিস্টেম পৃথিবীর মধ্যে চালু হয়েছে প্রত্যেকটা সিস্টেম ডিভাইন গাইডেন্স থেকে খালি। আজ যা আমরা দেখতে পাচ্ছি। আরো একটি কথা আমি এখানে বলবো, দাজ্জাল এটা আরবি শব্দ। দাজ্জাল দাজলুন থেকে বের হয়েছে, তার রুট ওয়ার্ড হলো দাজলুন। দাজলুন অর্থ হলো ধোঁকা। দাজ্জালকে দাজ্জাল এজন্যই বলা হয় যে সে ধোঁকাবাজ, সে মানুষকে ধোঁকা দেবে। ধোঁকার অর্থ হলো বাহ্যিক কোনো কিছু বলা এবং পরবর্তীতে অন্য কোনো কিছু করা, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে যখন মিল থাকে না, এটাকেই ধোঁকা বলা হয়। তাই দাজ্জালকে দাজ্জাল এজন্যই বলা হয় যে দাজ্জালের মূল হাতিয়ার যেটা হবে সেটা হবে ধোঁকা, সেটা হলো মিথ্যা। সে মিথ্যা বলবে, সে ধোঁকা দেবে। এখন দেখি আমরা পৃথিবীতে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। দেখেন, যখন মাগরিবি তেহজিব অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা যখন আসলো, তখন পাশ্চাত্য সভ্যতার যে নারা সেটা এটাই ছিল যে আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখবো, সমাজের মধ্যে ব্যালেন্স আমরা নিয়ে আসব। সেজন্য তারা পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করে দিল, ডেমোক্রেসির কনসেপ্ট দিয়ে দিল তারা, এবং ডেমোক্রেসি দিয়ে বলল ডেমোক্রেসি একমাত্র পন্থা যার দ্বারা সমাজের মধ্যে ব্যালেন্স আসতে পারে। আর সমগ্র পৃথিবীর মধ্যে ডেমোক্রেসি, শুধু কয়েকটি দেশ ছেড়ে সমগ্র পৃথিবীর মধ্যে ডেমোক্রেসি আছে। আমাদের ভারতবর্ষেও ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি দ্বারা বলা হয় যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি জনগণের সরকার, এটা থিওরি, কিন্তু প্র্যাকটিক্যাল কি আমরা তা দেখতে পারি? প্র্যাকটিক্যাল এ ধরনের কোনো কিছুই নেই, জনগণের কোনো কিছুই নেই। এটা তো পার্টি ভিত্তিক সরকার। পার্টি তার কোনো মানুষ সিলেক্ট করে দেয়, বলে একেই ভোট দাও। আমরা নিজে কাউকে নমিনেট করতে পারি না। তো এইগুলো ধোঁকা। নারী স্বাধীনতার নামে যে আওয়াজ তোলা হয়, যে নারীদেরকে স্বাধীনতা দাও এবং নারী পুরুষ সমান, এই ধরনের কিছু নারা, এই ধরনের কিছু কথা বলা হয়, তার মূল উদ্দেশ্য ধোঁকা। অনুরূপভাবে ইকোনমিক সিস্টেম, সমগ্র পৃথিবীর ইকোনমিক সিস্টেমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। সমগ্র পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ইউএসএসআর, একদিকে ছিল ইউএসএ। প্রথমে আনা হলো সোশ্যালিজম। বলা হলো যে সোশ্যালিজমের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করব।
দেখা গেল ন্যায় প্রতিষ্ঠা হলো না। তারপরে আসলো ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মাধ্যমে বলা হলো আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আমরা দেখছি এখন সমগ্র পৃথিবীতে ক্যাপিটালিজম চলছে। আমাদের ভারতবর্ষেও এই ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ধনী দিন বদিন ধনী হচ্ছে এবং গরিব গরিব হচ্ছে। এই ইকোনমিক ব্যালেন্স আসছে না। তাই এই যে এটা ধোঁকার সিস্টেম, বলা হচ্ছে যে আমরা সামাজিক কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে অন্য কিছু, অন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। এইভাবে আইন ব্যবস্থা যদি আমরা দেখি, পৃথিবীর যেগুলা আইন মানুষের দ্বারা তৈরি, যেগুলো ডিভাইন গাইডেন্স থেকে খালি, সেই আইনের মধ্যে বলা হয় আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি কতটুকু ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। এই কিছুদিন আগে আমাদের দেশের সবচেয়ে বড় যে কোর্ট, সেই কোর্টের ফেসলা আপনারা জানেন, আপনারা দেখেছেন কতটুকু ন্যায়ের উপরে ভিত্তি। সমগ্র এভিডেন্স একদিকে এবং ফেসলা হয়েছে অন্যদিকে। এই হলো ন্যায় ব্যবস্থা। এডুকেশন সিস্টেম, সমগ্র বিশ্বের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমকে ডিভাইন গাইডেন্স থেকে খালি করা হয়েছে। আমরা দেখছি একদিকে একথা বলা হয় যে শিক্ষার দ্বারা মানসিকতা উন্নত হয়, কিন্তু আজ আমরা দেখছি সেই শিক্ষা অর্জন করে আজ মানুষ সবচেয়ে বেশি করাপশন করে, সেই শিক্ষা অর্জন করে সবচেয়ে বেশি চুরি করে। আজ আমরা দেখি ডাক্তার যারা অবভিয়াসলি আর হাইলি কোয়ালিফাইড, কিন্তু সেই শিক্ষার কি গুণ যে ডাক্তার তার নিজের এই পেশাকে অন্যের জেব কাটার জন্য ব্যবহার করে, যে ডাক্তার তার পেশাকে অন্যকে ক্ষতি পৌঁছানোর জন্য ব্যবস্থা করে। আজ অহরহ চলছে হার্টের কোনো, তাকে জবরদস্তি হার্ট অপারেশন করানো হয়। কেন? অপারেশনের ফলে 2-2.5 লাখ টাকা পাওয়া যায়। প্রেগনেন্সির সময় আমরা দেখি ডেলিভারির, যখন মেয়েরা ডেলিভারির সময় হয় তখন জোর করে তাদেরকে অপারেশন করা হয়। নর্মাল ডেলিভারি হতে পারে কিন্তু জোর করে অপারেশন করা হয়। তাহলে এই শিক্ষার কি গুণ যে শিক্ষার দ্বারা আমরা নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারলাম না? আজ এই শিক্ষার দেখছি এই এডুকেশন সিস্টেম দ্বারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে না অন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। আমরা টেকনোলজির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছি, কিন্তু টেকনোলজির দ্বারা আমরা যতটুকু লাভবান হয়েছি তার থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আজ টেকনোলজির মাধ্যমে বেশক একথা সত্য, সমগ্র পৃথিবী একই আমাদের মুঠির মধ্যে এসে গেছে, কিন্তু আমরা তো আনসিকিউর ফিল করছি। উই আর ফিলিং আনসিকিউর। আজকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিকিউর নাই। আজকে আমাদের যত ডাটা, সেই ডাটা সিকিউর নাই। ডেইলি ডাটা হ্যাক করা হচ্ছে। আজকে 2Gর পরে 3G, 3Gর পরে 4G এবং 4Gর পরে 5G আসছে। এবং এই যে টেকনোলজি গুলো আসছে, আজকে 5G যদি এসে যায়, রেডিয়েশন অনেক বেশি হবে। এতে জনজীবনের এবং এই যে এনভায়রনমেন্ট, তার ক্ষতি হবে। তাই এই যে জিনিসগুলো আমি আগে বলেছি, দাজ্জাল, দাজল, ধোঁকা, এই পৃথিবীতে ধোঁকার নিজাম, ধোঁকার সিস্টেম চলবে, এবং যেটা আজকে চলছে। এবং আমাদের মানসিকতাকে আখেরাত থেকে দূর করে পৃথিবীর দুনিয়ার জীবনকে আমরা উদ্দেশ্য বানিয়ে ফেলবো, যেটা আজ আমরা বানিয়ে ফেলেছি। আজ আমাদের চিন্তাধারা আখেরার ভিত্তিক হয় না, দুনিয়া ভিত্তিক হয়। আমরা আখেরাতের চিন্তা কম করি, দুনিয়ার চিন্তা বেশি করি। এটাই হলো ফিতনায়ে দাজ্জাল। যদি আমাদের মধ্যে আমাদের এই টেন্ডেন্সি থাকে, আমাদের যদি এই মিজাজ থাকে, তাহলে আল্লাহকে ওয়াস্তে এই মিজাজকে পরিবর্তন করে নেন, নতুবা দাজ্জালের ফিতনার আপনি শিকার হয়ে যাবেন। দাজ্জালের ফিতনার মূল হাতিয়ারই হলো আপনাকে আখেরাত থেকে দূর করা হবে, ডিভাইন গাইডেন্স থেকে আপনাকে দূর করা হবে, এবং দাজ্জালি ধোঁকায় এবং এই দাজ্জালি ঝুট মিথ্যার মধ্যে আপনাকে লিপ্ত করা হবে।
দাজ্জালের আরো একটি বড় হাতিয়ার হলো মিডিয়া। আজ এ কথা আমার বিশ্লেষণ করার প্রয়োজন আমি মনে করছি না, যে মিডিয়া থেকে বড় হয়তো মিথ্যাবাদী কোনো সংস্থা হয়তো আজ এই পৃথিবীতে আছে। মিডিয়া থেকে সবচেয়ে বড় মিথ্যাবাদী যদি সংস্থা থাকে তাহলে মিডিয়া। মিডিয়ার আসল উদ্দেশ্য ছিল, সংবাদ মাধ্যমের উদ্দেশ্য ছিল যে সমাজের প্রকৃত সমস্যাগুলো সবার কাছে তুলে ধরা। কিন্তু আজকে এর ব্যতিক্রম হচ্ছে। আজকে প্রপার সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে না, আজকে মিডিয়ার দ্বারা পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। তো এই সমস্ত যে সিচুয়েশন, যে হালাতের মধ্যে আমরা চলছি, এই হালাতগুলা হলো দাজ্জালি ফিতনার ব্যাকগ্রাউন্ড। যদি এই হালাতগুলো থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি না, তাহলে খুদা না খাস্তা দাজ্জালি ফিতনার আমরা শিকার হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে মেহফুজ রাখুক। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আমরা কিছু বুঝতে পারি যে দাজ্জালি ফিতনার হকিকত গুলো কি। দেখেন, হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভাষায় সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের যুগে টেকনোলজি ছিল না। তখন হুজুর যদি বলতেন মিসাইল এবং রকেট এবং এরোপ্লেন এবং অ্যাটমিক নিউক্লিয়ার হাতিয়ার এবং মিডিয়া, এগুলো যদি হুজুর সাহাবায়ে কেরামদের সম্মুখে বলতেন, সাহাবারা কিছু বুঝতে পারতেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সময়ের টার্মিনোলজি ইউজ করেছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের এই যে আমরা যে সময় এখন আছি, সেই সময়ের টার্মিনোলজি গুলো হিসাবে, সেই সময়ের অবস্থার হিসাবে আমাদেরকে হাদিসগুলো বুঝতে হবে। আমরা এখন যে সময় আছি, এই সময় হলো ফিতনায়ে দাজ্জালের আবির্ভাবের ঠিক প্রাক মুহূর্ত। এবং এই সময় যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি না, তাহলে ফিতনায়ে দাজ্জাল হবে। আজকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না, কাল তারা দাজ্জালকে সমর্থন করবে। তাই আমাদের সর্বপ্রথম আমাদের জন্য জরুরি, আমাদের দায়িত্ব যে দাজ্জালের ফিতনাগুলো আমরা বুঝতে পারি। এবং দাজ্জালের ফিতনার মূল ভিত্তি হলো দুনিয়া প্রেম, এই দুনিয়ার সাথে প্রেম, দুনিয়ার মোহ, আখিরাতকে ভুলে যাওয়া, আল্লাহর হিদায়াতকে ভুলে যাওয়া, আল্লাহর নিজামকে ভুলে যাওয়া, এগুলো হলো দাজ্জালি ফিতনার মূল ভিত্তি। তাই আমাদের দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে হলে আখিরাতের উপর আমাদের ঈমানকে মজবুত করতে হবে, কোরআনের হিদায়াতের উপর আমাদেরকে আমল করতে হবে, কোরআনকে ভালোভাবে বুঝতে হবে, কোরআনের মোতাবেক আমাদের জীবনকে কাটাতে হবে, আমাদের সম্পূর্ণ সিস্টেমগুলো চেঞ্জ করার জন্য মেহনত করতে হবে। এই ফিতনাগুলো থেকে আমাদের হেফাজত করতে হবে। এখন সমগ্র বিশ্বে করোনা ভাইরাস কোভিড-19 এই মহামারীর জন্য সমগ্র বিশ্ব আজ একই অবস্থার, একই চ্যালেঞ্জের সম্মুখীন, একই অবস্থায় এসে পড়েছে। এটা কোনো আচানক কোনো ব্যাপার নয়, আল্লাহ তাআলার তরফ থেকে। কারণ আমরা একটি নতুন যুগে পদার্পণ করছি, একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার আসবে, এবং যে ওয়ার্ল্ড অর্ডার সম্পূর্ণরূপে দাজ্জালের আধীন থাকবে। এবং এর প্রাক মুহূর্তে হযরতে ইমাম মাহদী এর আবির্ভাব হবে। এবং হযরতে ইমাম মাহদী আবির্ভাব হওয়ার পর যত ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। এবং ঠিক সেই সময় প্রকৃত দাজ্জালের আবির্ভাব হবে। এবং এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্টের আবির্ভাব হবে। জেসাস ক্রাইস্ট, হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এবং সেই সময় হবে একটি স্বর্ণযুগ, যদিও স্বর্ণযুগ হবে কিন্তু একটা চ্যালেঞ্জ পূর্ণ যুগ হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। একটা কথা আমাদের বোঝার প্রয়োজন, যে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে কেন অবতরণ করা হবে?
অন্য কেউ তো দাজ্জালকে হত্যা করতে পারতো, কেন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন? তার কারণ হলো দাজ্জাল একটি সম্পূর্ণ সম্পূর্ণ ম্যাটেরিয়ালিস্টিক পার্সোনালিটি, সম্পূর্ণ ম্যাটেরিয়ালিস্টিক পার্সোনালিটি, যে বস্তুবাদের একটি পুতলা। তার মধ্যে কোনো রুহানিয়ত থাকবে না, কোনো স্পিরিচুয়ালিটি থাকবে না। বস্তুবাদের চূড়ান্ত যে স্টেজ হতে পারে সেই স্টেজ হলো দাজ্জাল। কিন্তু আল্লাহ তাআলা একথা দেখাতে চেয়েছেন যে মাদ্দিয়ত, যে বস্তুবাদ, যে ম্যাটেরিয়ালিজম, এটা কোনো সমাধান, এটা ম্যাটেরিয়ালিজম এটা কোনো বর্তমান যুগের সমাধান নয়। সেই ম্যাটেরিয়ালিজমকে সম্পূর্ণরূপে রুহানিয়ত দ্বারা শেষ করবেন। ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণ রুহানি নবী। ঈসা আলাইহিস জেসাস ক্রাইস্টকে আল্লাহ তাআলা এমন কিছু পাওয়ার দিয়েছিলেন যে প্রথমত উনার জন্মই হলো একটা মুআজিজা। বিনা পিতায় হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহাকে কোনো পুরুষ স্পর্শই করেনি, এরপরেও হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম, সম্পূর্ণ মুআজিজা। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম একদম বাল্য বয়সে কথাও বললেন, এটাও মুআজিজা। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন তখন অন্ধ কোনো ব্যক্তির চোখে যদি হাত রেখে দিতেন সেই অন্ধ ব্যক্তি ঠিক হয়ে যেত। এমনকি মুর্দাকেও জিন্দা করে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই রুহানিয়ত হযরত ঈসা আলাইহিস সালামের ভিতর সবচেয়ে বেশি, সম্পূর্ণ রুহানিয়ত, কোনো মাদ্দিয়ত নেই। এবং অন্যদিকে যে মাদ্দিয়তের শেষ সীমায় পৌঁছে গিয়েছে দাজ্জাল, তাই আল্লাহ তাআলা একথা চেয়েছেন যে যে মাদ্দিয়তের শেষ সীমায় পৌঁছে গিয়েছে তার ধ্বংস যে রুহানিয়তের শেষ সীমায় পৌঁছে গিয়েছে তার দ্বারা হোক। তাই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এজন্যই অবতরণ করবেন। আর তখন হযরত ঈসা আলাইহিস সালাম এর যখন অবতরণ হবে তখন সমগ্র যে ঈসাই বিশ্ব, খ্রিস্টান বিশ্ব, তারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসবে এবং তারাও মুসলমান হয়ে যাবে। তাই হযরতে মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর শিয়া সুন্নি মতভেদ থাকবে না এবং ইসলাম এবং খ্রিস্টান মতভেদ থাকবে না, সমগ্র বিশ্ব এক হয়ে যাবে। কিন্তু এর পূর্বে যে দাজ্জালের যে ফিতনা, সেই ফিতনায়, এই দাজ্জালের ফিতনা এটা এটা ফিল্টার স্বরূপ। এই দাজ্জালের ফিতনার মাধ্যমে ফিল্টার করা হবে, আমাদেরকে ফিল্টার করা হবে যে আমাদের মধ্যে কারা প্রকৃত মুমিন এবং কারা প্রকৃত মুমিন নয়। শুধু নাম আব্দুল্লাহ এবং আব্দুল করিম নাম হলে আমরা প্রকৃত মুমিন হব না, দাড়ি এবং টুপি থাকলে আমরা প্রকৃত মুমিন হব না, শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলে আমরা প্রকৃত মুমিন হব না। প্রকৃত মুমিন হতে হলে তার কিছু আরো কোয়ালিটি থাকতে হবে এবং সেই কোয়ালিটিগুলো আমাদের যাচাই করা হবে দাজ্জালের ফিতনার মাধ্যমে, যে আমাদের মধ্যে প্রকৃত সেই কোয়ালিটি আছে কি না। যাদের মধ্যে প্রকৃত কোয়ালিটি নেই তারা হয়তো দাড়ি থাকতে পারে, তাদের হয়তো টুপি থাকতে পারে, তাদের হয়তো তারা 5 ওয়াক্ত নামাজি হতে পারে, হয়তো তারা চিল্লাও লাগাতে পারে, হয়তো তারা আলিম হতে পারে, কিন্তু এরপরেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কেন? মানসিকতা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবে। আমি 1-2টা উদাহরণ দেই, হয়তো আমরা বুঝতে পারবো। মনে করেন আপনার কাছে আপনার একটা জব আছে, 6 ঘন্টা আপনার ডিউটি করতে হয় এবং 30,000 টাকা আপনি পেয়ে থাকেন। 6 ঘন্টা ডিউটি করেন, 30,000 টাকা পেয়ে যান আপনার স্যালারি। আপনার কাছে একটি অফার আসলো যে আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং 50,000 আপনি স্যালারি পাবেন। এখন আমরা কোনটা অপশন আমরা চুজ করব? যদি আমাদের চিন্তাধারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে থাকে আমরা নো ডাউট 50,000-এর অপশনকে আমরা সিলেক্ট করব। কিন্তু যদি আমরা সামান্যতম রুহানিয়ত আমাদের মধ্যে থাকে আমরা সেই 50,000-এর অপশনে যাব না। কেন যাব না? যদি 50,000-এর অপশনে আমরা যাই তাহলে 12 ঘন্টা আমাকে দিতে হবে এবং 12 ঘন্টা যদি আমি জবের মধ্যে দেই, আমি ইবাদত করব কোন সময়, আমি ঘুমাবো কোন সময়, আমি আবার কোন সময়?
অথবা 50,000 টাকার অপশন নেওয়ার অর্থ হলো যে আমার মধ্যে রুহানিয়ত নেই, শুধু মাদ্দি এবং বস্তু ব্যাপী চিন্তাধারা আমাদের। এবং 30,000-এর অপশন যদি আমরা নেই, 6 ঘন্টা আমার ডিউটি করতে হবে, তাহলে বাকি 18 ঘন্টা অন্য সময় আমরা পাবো। সেই সময় ইবাদতও করতে পারবো, ঘুমোতেও পারবো, পরিবার পরিজনের সেবা শুশ্রূষাও করতে পারবো, দেখা সাক্ষাৎও করতে পারবো, নিজের অন্যান্য হুকুকগুলো আদা করতে পারবো। তাই আমরা 30,000-এর যদি অপশন আমি চুজ করি, এতে বোঝা যাবে যে আমাদের মধ্যে রুহানিয়ত আছে। আরো একটি উদাহরণ দেই। আমরা কিন্তু খুব বেশি এই ফিতনার শিকার, বিশেষ করে আমাদের বরাক ভ্যালির মানুষেরা, বিশেষ করে মেয়ের বাবারা। যখন কোনো মানুষ মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, তাহলে আমাদের মিজাজটা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছে যে আমরা সর্বপ্রথম এই প্রশ্ন করি যে ছেলের সরকারি চাকরি আছে কি না। ছেলের সরকারি চাকরি থাকলে বিয়ে দিব, নতুবা বিয়ে দিব না। শুধু একটাই আমাদের ক্রাইটেরিয়া হয়ে গিয়েছে, সরকারি চাকরি আছে, বিয়ে দিয়ে দাও। চাহে ছেলেটা পাগল হোক, চাহে ছেলেটার বয়স বেশি হোক, চাহে ছেলেটা বেনামাজি হোক, চাহে ছেলেটা শরাবি হোক, কোনো কিছু হোক, শুধু চাকরি আছে, সরকারি চাকরি আছে, বিয়ে দিয়ে দাও। কিন্তু পক্ষান্তরে অন্য কোনো এমন যদি ব্যক্তি থাকে যার সরকারি চাকরি নেই, কিন্তু ছেলে খুব দিনদার, ছেলে খুব বাখলাক, কিন্তু আমাদের আজকালকার মেয়ের বাবারা তারা বলবেন সরকারি চাকরি নেই, আমার মেয়ে তোমার সঙ্গে দেব না। এগুলো কি? এগুলো ফিতনায়ে দাজ্জাল। আপনি বুঝছেন না, কিন্তু আপনি ফিতনায়ে দাজ্জালের ফিতনার আপনি কবলিত হয়ে পড়েছেন। তাই সর্বপ্রথম আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা আমাদের ছাড়তে হবে। যত সময় ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা আমরা ছাড়বো না, ফিতনায়ে দাজ্জাল থেকে আমরা বাঁচতে পারবো না। আমি সূরা কাহাফের একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। সূরা কাহাফে আমি শুরুতেই বলেছি, সূরা কাহাফের সঙ্গে ফিতনায়ে দাজ্জালের গূঢ় সম্পর্ক রয়েছে। অর্থাৎ সূরা কাহাফের উপর যদি আমরা গৌর করি, তদব্বুর করি, ফিতনায়ে দাজ্জাল থেকে আমরা বাঁচতে পারবো। এই সূরা কাহাফ এই ভবিষ্যতের সূরা। এটি আজকের সময়ের জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। এই সূরা কাহাফের প্রথম আয়াতেই এর দিকে ইশারা আছে যে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। সমগ্র প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। এই কথার দ্বারা আল্লাহ তাআলা ইশারা করে দিয়েছেন যে ডিভাইন গাইডেন্সের মাধ্যমে, আসমানি রহনুমাইয়ের মাধ্যমে আমরা ফিতনায়ে দাজ্জাল থেকে মাহফুজ, বেঁচে থাকতে পারবো। এবং এই আসমানি গাইডেন্সটা কি রকম হবে আগে বলেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এর মধ্যে কোনো আইওয়াজ নেই। আইওয়াজ অর্থাৎ বক্রতা নেই। কাইয়িমা, ইহা সরল, ইহা মডারেট। এর মধ্যে কোনো বায়াসনেস নেই, কোনো বক্রতা নেই। ইহা মডারেট, ইহা সহজ সরল। আমি আগে বলেছি, দাজ্জালি যতটা কনসেপ্ট হবে, সবগুলা কনসেপ্ট বক্র হবে, বাঁকা হবে। আর যতগুলো কনসেপ্ট চলছে পৃথিবীর মধ্যে, চাহে পলিটিক্যাল কনসেপ্ট হোক, চাহে ইকোনমিক কনসেপ্ট হোক, চাহে এডুকেশনাল কনসেপ্ট হোক, চাহে বিজনেস ভিত্তিক কনসেপ্ট হোক, চাহে ল অ্যান্ড অর্ডারের কনসেপ্ট হোক, যে কোনো ব্যাপারে যতগুলো কনসেপ্ট, সবগুলো কনসেপ্টের ভিতরে আইওয়াজ আছে। আইওয়াজ অর্থাৎ বক্রতা আছে। বক্রতা অর্থাৎ তার বাহ্যিক কোনো কিছু, কিন্তু তার প্র্যাকটিস অন্যরকম। ইসলাম হলো কাইয়িমা। আল্লাহর যে গাইডেন্স সেগুলো হলো কাইয়িম, অর্থাৎ সহজ এবং সরল। এখানে জাহির এবং বাতিন দুই হয় না, সেম থাকে। তাই আমাদের প্রয়োজন হলো, আমাদের জরুর জিম্মেদারি হলো এই কোরআনের গাইডেন্স, কোরআনের হিদায়ত, কোরআনের যে মিজাজ, সেই মিজাজকে আপনানো। আজকে কোরআনের মিজাজ থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আমাদের চিন্তাধারা ঠিক
পাশ্চাত্য সভ্যতার চিন্তাধারার মতো হয়ে গেছে। আমাদের চিন্তাধারা কোরআনের মোতাবেক চিন্তাধারা নয়, হাদিস মোতাবেক চিন্তাধারা নয়। এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন এবং হাদিস মোতাবেক চিন্তাধারা আমাদের করতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে দাজ্জাল কোথায় আছে এ ব্যাপারে কিছু আলোচনা করব। এ ব্যাপারে মুসলিম শরীফের একটি রিওয়ায়াত আছে এবং তিরমিজি শরীফেও এই রিওয়ায়াত আছে যে হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, তামিম দারি তখন খ্রিস্টান ছিলেন, তখনও তিনি মুসলমান হননি, তিনি তখন খ্রিস্টান ছিলেন এবং কোনো সমুদ্র সফরে ছিলেন। হঠাৎ ঝড় এসে গেল এবং ঝড় আসার পর কোনো এক দ্বীপে গিয়ে তার জাহাজ থামলো। কোনো কিছু বুঝলেন না যে কোথায় এসে থামলো। তিনি সেই দ্বীপে অবতরণ করলেন। করার পর একটি আজীব ও গরীব একটি প্রাণীকে তিনি দেখলেন, যে প্রাণীর সামনা এবং পিছন এমনভাবে লোমের মধ্যে ঢাকা যে সামনা এবং পিছনের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। সেই প্রাণীকে জিজ্ঞেস করলেন তামিম দারি যে তুমি কে? ওই প্রাণী বলল আমি জাসসাসা। তারপর ওই প্রাণী বলল যে আমি কিছু বলতে পারবো না, সামনে একটি উপাসনা ঘর আছে, সেই ঘরে একজন মানুষ আছে, সেই মানুষ তোমাদেরকে সবকিছু বলবে। তখন তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে গেলেন। ওই ঘরের মধ্যে যাওয়ার পর দেখলেন একটা বিরাট আকৃতির মানুষ, মানুষের চেহারা, মানুষের রূপ, বিরাট আকৃতির। সে সেখানে আবদ্ধ হয়ে সেখানে আছে, তার হাত বাঁধা, পাও বাঁধা। সে তামিম দারি যখন পৌঁছলেন, তামিম দারি পৌঁছার পর তামিম দারিকে সে প্রশ্ন করলো তোমরা কারা? তামিম দারি বললেন আমরা আরব থেকে এসেছি, আমরা সমুদ্রের সফরে ছিলাম, হঠাৎ ঝড় এসে গেল এবং ঝড় আসার কারণে আমরা এই দ্বীপে এসে পৌঁছে গিয়েছি। তখন আমরা এই দ্বীপে অবতরণ করার পর একটি প্রাণী পেলাম, সেই প্রাণী বলল যে এখানে আসতে, তাই আমরা এখানে আসলাম। তখন যখন শুনলো যে এরা আরব থেকে এসেছে, তখন তিনটি প্রশ্ন করলো ওই ব্যক্তি। এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো যে বাইসানের বাগানের ব্যাপারে আমাকে বলো, বাইসানের বাগানের ব্যাপারে আমাকে বলো। বাইসান বর্তমানে জর্ডান এরিয়ার মধ্যে এই বাগানটি আছে, ইসরায়েল জর্ডান সীমান্তে। ইসরায়েল, আমি আগে বলেছি দাজ্জালের সঙ্গে ইসরায়েলের অনেক গূঢ় সম্পর্ক। এর প্রমাণ হইল এই তিনটি প্রশ্ন করেছে দাজ্জাল এবং সেই তিনটি প্রশ্নই ইসরায়েল সম্পর্কে করেছে। প্রথম প্রশ্ন বাইসান একটি খাজুরের বাগান, সেই খাজুরের বাগান সম্পর্কে প্রশ্ন করেছে যে এই খজুরের বাগানে এখনো ফল আসছে না এখন ফল আসা বন্ধ হয়ে গিয়েছে? তামিম দারি বললেন না, এখনো ফল আসছে। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো যে বুহায়রা তাবারিয়া সম্পর্কে আমাকে বলো। তাবারিয়া একটা হ্রদ, লেক, এটাও ইসরায়েলের মধ্যে। এই লেক সম্পর্কে আমাকে বলো, এটার জল শুষ্ক হয়ে গিয়েছে না জল এখনো আছে? তিনি বললেন এখনো জল আছে। তারপর জুগর ঝর্ণা সম্পর্কে প্রশ্ন করলেন। এই জুগর এটাও ইসরায়েল সীমান্তের মধ্যে, এই জুগর চশমাটাও ইসরায়েল সীমান্তের মধ্যে। চশমা অর্থাৎ ঝর্ণা, এটা সম্পর্কেও প্রশ্ন করলেন, এটার মধ্যে জল আছে না শুষ্ক হয়ে গিয়েছে?
বললেন না, জল আছে। তখন দাজ্জাল চতুর্থ প্রশ্ন করলো, আমাকে বলো যে উম্মিদের নবী তিনি এসে গিয়েছেন না এখনো আসেননি? তখন তমিমদারি বললেন, হ্যাঁ তিনি এসে গিয়েছেন, মক্কা থেকে তিনি বের হয়ে মদিনাতে হিজরত করে গিয়েছেন। তখন দাজ্জাল প্রশ্ন করলো, কি আরবের সঙ্গে তার যুদ্ধ হয়েছে? তমিমদারি উত্তর দিলেন, হ্যাঁ যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফল কি? যুদ্ধের ফল এরূপ এরূপ তিনি বললেন। এরপর ওই ব্যক্তি, সেই বিরাট আকৃতির ব্যক্তি, নিজের ব্যাপারে বলল, এখন আমি আমার ব্যাপারে বলবো তোমাদেরকে। আমি হলাম দাজ্জাল, আমি হলাম মসিহ দাজ্জাল, এবং অত্যন্ত নিকটবর্তী সময়ে আমি বের হতে যাচ্ছি। তখন হুজুরের জামানায় এই দাজ্জাল বলছে, অত্যন্ত নিকটবর্তী সময় আমি বের হতে যাচ্ছি, এবং আমি বের হওয়ার পর সমগ্র বিশ্বে আমি ভ্রমণ করব, এবং 40 দিন আমি থাকব মক্কা এবং মদিনা ব্যতীত। এই মক্কা মদিনায় আমি যেতে পারবো না, বাকি সব জায়গায় আমি যাব। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে দাজ্জালের সম্পর্ক ডাইরেক্টলি ইসরায়েলের সঙ্গে। এবং বর্তমানে আমরা দেখছি ইসরায়েল, প্রথমে ইসরায়েলের কোনো অস্তিত্বই ছিল না, হঠাৎ 1948 সনের পর ইসরায়েলের অস্তিত্ব হলো, এবং বর্তমানে সমগ্র ফিলিস্তিনকে তারা শেষ করে দিল। সমগ্র ফিলিস্তিন তাদের আয়ত্তে নিয়ে এলো, এবং আগামীতে গ্রেটার ইসরায়েল বানানোর তাদের প্ল্যান, যেটা হলো দাজ্জালি রাষ্ট্র। এতে বোঝা গেল ইসরায়েলের সঙ্গে দাজ্জালের গভীর সম্পর্ক আছে। এবং আমরা সেই তৃতীয় ফেজে, আগে আমি বলেছি ইউএস এর আধিপত্য চলছে, এখন ইউএস এর আধিপত্য শেষ হওয়ার পথে, এখন তৃতীয় ফেজে আমরা যাব, যেখানে আধিপত্য হবে ইসরায়েলের, এবং তার মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। এবং আমরা যদি নিজেদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করতে চাই, তাহলে একটাই হাতিয়ার আমাদের, সেটা হলো রুহানিয়ত। আমাদের রুহানিয়তকে মজবুত করা, আমাদের জীবনকে কোরআন এবং হাদিসের মোতাবিক হিসাবে গড়ে তোলা, প্রকৃত মুমিন এবং মুসলমান নিজেকে বানানো। পৃথিবীর মধ্যে যে ধোঁকাপূর্ণ যেগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমের অল্টারনেট তালাশ করা, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফপূর্ণ জীবন যাপন করা, এগুলো হলো দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। কারণ দাজ্জালের যে হামলা হবে সেটা হবে ইমানের উপর, এবং আমরা অনেক মানুষ এখনো দাজ্জালের ফিতনায় আমরা আক্রান্ত হয়ে পড়েছি। তাই এখনো সময় আছে, এখনো সময় যায় নেই, এখনো সময় আছে। আমরা যাতে আমাদের ভুল বুঝে নেই, আমাদের চিন্তাধারা, আমাদের জীবনযাপনকে যাতে নিজে চেঞ্জ করে নেই, বদলে নেই, এবং বদলে যাতে প্রকৃত মুমিন এবং মুসলমান হিসাবে আমরা আমাদের জীবনযাপন করি, তখনই ফিতনায় দাজ্জাল থেকে আমরা বেঁচে থাকতে পারবো। নতুবা এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। অত্যন্ত ভয়াবহ ফিতনা, যে ফিতনার ব্যাপারে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেন। ভাবতে পারবেন না আপনি, এত ভয়ঙ্কর ফিতনা, ইমান হারিয়ে নিতে পারেন। তাই আমাদের প্রয়োজন আমাদের ইমানের হেফাজত করা, আখিরাতের ফিক্র করা, আখিরাতের চিন্তা করা, ইমানের হেফাজত করা। তাহলে আজকের জন্য এতটুকুই, আর দীর্ঘ আলোচনা করা যাবে না। কিন্তু এই যেটি বিষয় অত্যন্ত দীর্ঘ, আর এই ব্যাপারে আমি কিছু আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন। বর্তমানে ফিতনায় দাজ্জাল সম্পর্কে হযরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী দামত বারাকাতুহুম ফিতনায় দাজ্জাল এবং সূরা কাহফ সম্পর্কে একটি লেকচারের একটি সিলসিলা, একটি সিরিজ চলছে। অবশ্যই সেই সিরিজগুলো, পূর্ণ সিরিজগুলো আপনারা দেখবেন। প্রতিদিন প্রতি রাত্রে রাত 10:30টার সময় হযরত লাইভ আসেন ইউটিউবের মধ্যে, 11:30টা পর্যন্ত হযরতের বয়ান চলে সূরা কাহফ এবং ফিতনায় দাজ্জাল। এই লেকচারগুলো অবশ্যই দেখবেন। 5টি এপিসোড হয়ে গিয়েছে, আরো অনেক এপিসোড আগামীতে আসবে। এই প্রথম এপিসোড থেকে আপনারা অবশ্যই সেই বয়ানগুলো দেখবেন, অনেক লাভবান হবেন, অনেক ফায়দা হবে। ফিতনায় দাজ্জাল সম্পর্কে অনেক কিছু আমরা বুঝতে পারবো, এবং ফিতনায় দাজ্জাল থেকে কিভাবে আমরা মেহফুজ থাকতে পারি সেই ব্যাপারেও আমরা অবগত হতে পারবো। অবশ্যই সেই লেকচারগুলো দেখবেন, আপনারাও দেখেন, এবং অন্যকেও দেখার জন্য উৎসাহিত করেন। এখন আমরা যে সময় আছি, এই সময় গাফলতের মধ্যে থাকার সময় নয়।
এখন প্রস্তুতি করার সময়। নিজেকে কিভাবে ফিতনায় দাজ্জাল থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাতে পারি, কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, সেইগুলোর সময়। তাই অবশ্যই হজরতের সেই বয়ানগুলো আপনারা দেখবেন। 10:30টায় লাইভ আসেন এবং পরবর্তীতে রেকর্ডেডও দেখতে পারেন। শেখ খলিলুর রহমান সাজ্জাদ নোমানি ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপনারা যান, তাহলে সেই লেকচারের সিরিজগুলো পাবেন। সেই সিরিজগুলো অবশ্যই দেখেন এবং অন্যদেরকেও দেখান এবং আগামী দিনের জন্য নিজে প্রস্তুতি নেন। গাফলতের মধ্যে থাকার এখন সময় নয়, প্রস্তুতি নিবার সময়। যতটুকু সম্ভব নিজের ইমানের হেফাজত করেন। এই যে সময়, এই সময় আল্লাহ তাআলার পরীক্ষার সময়। যদি আপনি আপনার ইমানের হেফাজত করতে পারেন না, আল্লাহ না করুক কেমন হয়, যদি আপনি আপনার ইমানের হেফাজত করতে পারেন না, তাহলে ফিতনায় দাজ্জাল দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। তাই অনুরোধ করছি, এই ফিতনায় দাজ্জালকে বুঝেন, এর জন্য মুতালা করেন, স্টাডি করেন। আমার যুবক ভাই যারা, বিশেষ করে যারা উলামা একরাম, তাদেরকে আমি অনুরোধ করব, সূরা কাহাফের তাফসীর আপনারা পড়েন, সূরা কাহাফের মুতালা করেন। এবং হযরত মুনাজির আহসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, দজ্জালি ফিতনে কা নুমায়া খদ্দ খাল। এই কিতাব অবশ্যই মুতালা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। যদিও আজ থেকে 100 বছর পূর্বে হজরতে মুনাজির গিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখে গিয়েছেন, কিন্তু আজকের জামানার সঙ্গে অত্যন্ত রেলিভেন্ট এই কিতাব। আরো একটি কিতাব হলো হজরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির মাযা খাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন, যার উর্দু তর্জমাও আছে ইনসানি দুনিয়া पर মুসলমাनों के उरूज व जवाल का असर। এই কিতাব আপনারা পড়েন। আমার যুবক যারা উলামা একরাম, তাদেরকে আমি অনুরোধ করব, এখন সময় নয় অন্যান্য জিনিস নিয়ে ঝগড়া করা, মসলকি ওগায়রা ইখতিলাফ করার এখন সময় নয়, সে সময়গুলো চলে গিয়েছে। এখন সময় হলো বর্তমান সময়ের যেগুলো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোর কিভাবে আমরা মোকাবেলা করব, হাউ টু ফেস দ্য কারেন্ট চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জগুলোর কিভাবে আমরা সামনা করব, এই কথার জন্য প্রস্তুত হওয়া আমাদের জন্য জরুরি। তাই এইগুলো স্টাডি করেন, মুতালা করেন। এইভাবে হাদিসের মধ্যে যে কিতাবুল ফিতন যে চ্যাপ্টার আছে, সেই ফিতন চ্যাপ্টার কেউ মুতালা করেন, পড়েন, গৌর করেন, তদব্বুর করেন, বর্তমান হালাত সম্পর্কে অবগত হন। এই কিয়ামতের আলামত সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। হাদিসে জিবরিলের মধ্যে আমরা দেখতে পারি, জিবরিল আলাইহিস সালাম একদিকে ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, সেই সঙ্গে আলামতে কিয়ামত সম্পর্কেও প্রশ্ন করেছেন। এতে বোঝা গেল আমরা যতটুকু ঈমান, ইসলাম এবং ইহসানের উপর গুরুত্ব দেই, সেই ততটুকু গুরুত্ব আমাদের দিতে হবে আলামতে কিয়ামতের উপর। এবং হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বড় ইহসান, আজ থেকে 1400 বছর পূর্বেও 1400 বছর পরে কি হবে তা হুবহু হুজুর আমাদেরকে বয়ান করে গিয়েছেন। কেন? আমাদের জন্য, যাতে আমরা সতর্ক হয়ে থাকতে পারি, আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এক সময় দিনের উপর চলা এত কষ্টকর হবে যেমন আগুনকে ধরে নেওয়া। আগুনকে ধরা যেমন ভাবে কষ্টকর, দিনের উপর চলা তেমন কষ্টকর হবে। আজ আমরা দেখতে পাচ্ছি দিনের উপর চলা, দিনদার হিসাবে চলা কতটুকু কষ্টকর। তাই আমি অনুরোধ করব, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব এবং যুবক উলামা ইকরামদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়ে স্টাডি করেন এবং হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুমের যে লেকচারের সিরিজগুলো, সেই সিরিজগুলো অবশ্যই দেখেন। অনেক বেনিফিটেড হবেন, অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন এবং অন্যকেও শেখার জন্য উৎসাহিত করেন। আজকের জন্য এতটুকুই, এখানে আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদের জন্য। রমজানের মাস, পবিত্র মাস, এই পবিত্র মাস যাতে আপনাদেরও ভালোভাবে যাক এই কামনা করি। দোয়া করবেন বেশি বেশি করে এবং সময়কে কাজে লাগান। দেখেন লকডাউন আছে, আমাদের অন্য কাজও নেই। 24 আওয়ার্স আমাদের জন্য ফ্রি। উই আর ফ্রি ফর 24 আওয়ার্স। আমাদের কোনো কাজ নেই, তাই 24 ঘন্টা জিক্র, তিলাওয়াত, ইবাদত, নামাজ এইগুলার মধ্যে কাটান। এবং সাথে আরো একটি কাজ, এই লকডাউনের জন্য যারা দরিদ্র বা যারা নিজের খাদ্য সংগ্রহ করতে পারছে না, তাদের ঘরে কিছু খাদ্য পৌঁছে দিবেন, কিছু সোশ্যাল ওয়ার্ক, কিছু সামাজিক কর্মও করবেন। ইনশাল্লাহ
এই পবিত্র রমজান যাতে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের জন্য হয় এবং আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। সবচেয়ে বড় কথা হলো নিজের সংশোধন করাই বড়। আজকে আমরা অনেক কিছু পড়ি, বয়ান শুনি, কিন্তু আমাদের ইরাদা হয় না যে আমরা নিজেকে সংশোধন করব। ইরাদা করেন যে আমরা নিজেকে সংশোধন করব। যখন সংশোধনের ইরাদা করবে, ইনশাল্লাহ নিজেকে সংশোধন করতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের এই রমজান ভালো যাবে। দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।